প্রিয়া মামনি, মামনি, হ্যাপি বার্থডে টু ইউ। আর একটু আদর করো না মা। সর্বনাশ, কি হয়েছে? শিং শিং বলছি, দাদি বলেছে মাথায় মাথায় একবার ঠোকর খেলে শিং গজায়, তাই দুবার খেলাম। আচ্ছা মা, আমার মাথায় যদি বড় বড় দুটো শিং গজাতো তাহলে দেখতে কেমন লাগতো? যত সব অলক্ষণের কথা। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে, সবাই তোর জন্য অপেক্ষা করছে। এখন তো কেবল সকাল, এখনই কেক কাটবো নাকি? কেক কাটবি সন্ধ্যায়, তুই কি ভুলে গেছিস মা? এই বাড়ির সবাই বছরে একটা দিন সকালে ঘুম থেকে উঠে তোর মুখ দর্শন না করে কেউ কোনো কাজ করে না, আর সেই দিনটা হলো তোর জন্মদিন। তোর দাদি কি করেছে শুনবি? নিজে মার্কেটে গিয়ে ইয়া বড় একটা পুতুল কিনে এনেছে। ওই প্রিয়া দাদু ভাই, এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। মায়ের কাণ্ড দেখেছো ভাইজান? মনে হচ্ছে তোমার মেয়ে এখনো সে ছোটটিই রয়ে গেছে। কি যে কস না ছোট, এখনো মা আমাকে মনে করে দুধের বাচ্চা। মা ওই রকমই। বড় বৌমা, বড় বৌমা, প্রিয়াকে নিয়ে এসো। তোরা ভালো করে তাকিয়ে দেখ, আমার দাদু ভাইকে মনে হচ্ছে সাক্ষাৎ দেহের পরে। হ্যাপি বার্থডে টু ইউ। এই যে ধর, হ্যাপি বার্থডে টু ইউ। এই লও মা, তোমার লেগা ডায়মন্ডের নেকলেস। এই লও আমার তরফ থেকে স্বর্ণের মুকুট আর বাজুবন। প্রিয়া, সবাই আমাকে কত কিছু দিল, ছোট চাচু আমাকে কিচ্ছু দিল না। ছোট চাচু আমাকে একটুও ভালোবাসে না। আর রাজকন্যার গলায় টাকার মালা। চাচু, চাচু, এত টাকা? আরে এটা তো কিছুই না, তোর জন্য নিজের জীবনটাও আমি হাসি মুখে দিয়ে দিতে পারি। তুই যে আমার কলিজার টুকরা। যা বেটা, এবার বান্ধবীদের নিয়ে যত খুশি আনন্দ কর, যা। সেদিন তুমি তোমার ছোট চাচার ভয় দেখিয়ে আমার গালে থাপ্পড় মেরেছিলে, বলেছিলে তোমার ছোট চাচাকে দেখে এই শহরের সমস্ত গুন্ডা মাস্তান ভয় পায়। আজ দেখবো তোমার কোন চাচা তোমাকে বাঁচায়। এটা শুনুন। কি করে? জান, বেলা কত হলো খেয়াল আছে? নাস্তা খেতে হবে না? ভীষণ খিদে পেয়েছে,
চলো খেয়ে নি। তুই খেয়ে নে, হাতের কাজ শেষ করে পরে আমি খাবো। আমাকে দুঃখ দিতে তোমার খুব ভালো লাগে তাই না? তুমি ছাড়া আমার কি আছে বলো? তুমি হচ্ছে আমার জান। ঠিক আছে। হাই হাই, মেয়েটার কি কোনো লজ্জা শরম নেই? আমার জানের বুকের মধ্যে ঢুকে পড়েছে। আরে ওই বুকের মধ্যে থাকবো তো আমি। গুন্ডার আমাকে তাড়া করেছে, প্লিজ আমাকে বাঁচান। যা ভেবেছিলাম তা তো নয়, একটু দেখছি রীতিমতো সন্ত্রাস। এই! আমার হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আমি এসো যাবো না, এসো। আমাকে বাঁচান। চল ময়না। কোথায়? বারে, এই না বললে খিদে পেয়েছে। গুন্ডারা একটা মেয়েকে তোমার বুকের ভিতর থেকে টেনে বের করে নিয়ে যাচ্ছে, তাকে উদ্ধার না করে তুমি আমার খাওয়ার চিন্তা করছো? দেখ বাপ, ফালতু ঝামেলায় জড়িয়ে ওই গুন্ডাদের হাতে আমি মার খেতে পারবো না। হুঁ, তুমি কি কাপুরুষ নাকি? একটা মেয়ের ইজ্জত তুমি বাঁচাতে পারবে না? ও তুই বুঝবি না। আমি কিছুই বুঝতে চাই না। ভুলে যাচ্ছ কেন? আমি একটি মেয়ে। আর যদি আমার এই অবস্থা হতো তাহলে তো ঠিকই তোমার এই জানকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়তে। যদি না যাও আমার কসম। কসম দিস না, কসম দিস না। যাবো। যাও না। ঠিক আছে। 1 2 3 ছাড় আমাকে। ছাড় বলছি। গাজীপুরের বাদল গুন্ডা না? কি করবো? সচিন টেন্ডুলকারের 4 আর আফ্রিদি ছক্কা মারো। ছক্কা। কি হলো? পেয়েছি। থার্ড আম্পায়ার। এই, তোদেরকে আমি 3টি কারণে মারলাম। নাম্বার 1, একটা মেয়েকে তোরা অপহরণ করতে চেয়েছিলি। নাম্বার 2, ময়না তোদেরকে মারতে বলেছে। নাম্বার 3, এখন মনে নেই, পরে বলবো। জান চল ময়না। চলো। হ্যাঁ, আপনার মাথা আমার মাথার সাথে ঠোকর না লাগালে যে আমার মাথায় শিং যাবে। শিং? বিষয়টা তো সুন্দর মনে হচ্ছিল। এক টোকাতে শিং যায়, 2 টোকাতে শিং যায় না। চাপ
বাবা, মাথার উপর দিয়ে গেছে। শুধু ওদিকেই তাকিয়ে থাকবি? এবার আমাদের দিকে একটু তাকা। কিরে হাসছিস কেন? হাসছি তোর চেহারা দেখে। দেখি মনে হচ্ছে আমার চেহারা তোরা নতুন দেখছিস। নতুন নয়, মুখে কালি মেখে তুই একেবারে ভূত হয়ে। চাই? তালুকদার বাড়ির মেয়েকে কিডন্যাপ করে বিয়ে করবি, শুয়োরের বাচ্চা। ভাড়াটি গুন্ডাগুলোর জন্য সত্যি আমার খুব মায়া হচ্ছে। টাকা দিলাম একবার, কিন্তু মার খেলো দুবার। তোর চাচার ওদের ট্রেস করলো কিভাবে? আমাদের বাড়ির চাকরটা দেখে ফেলেছিল, সেই বলে দিয়ে। তোর রুমালটা ময়লা? ময়লা না ময়লা না, অলংকার। অলংকার? আমার মুখে যে কালি লেগেছিল, এই হচ্ছে সেই কালি। একটা কথা বলবো প্রিয়া? বল না। তোর আর আকাশের মধ্যে রয়েছে অনেক বড় ব্যবধান। সামান্য একজন মেকানিক, কি আছে ওর? ওর মতো একটা সাধারণ ছেলের কাছে প্রেম ভিক্ষা চেয়ে নিজেকে তুই আর ছোট করিস না। পবিত্র প্রেমের কারণে
কেউ কখনো ছোট হয় না। আকাশের ভালোবাসা পাওয়ার জন্য দরকার হলে সারা জীবন আমি সাধনা করব। তুই সত্যি পাগল হয়ে গেছিস? আসলেই আমি পাগল হয়ে গেছি, প্রেমের পাগল, ওর ভালোবাসার পাগল। হ্যাঁ হ্যাঁ বল। ওকে। কার ফোন? মিতার। ওকে বলেছিলাম গুন্ডাগুলো কোন হাসপাতালে আছে তার খবর নিতে। কেন? ওদের চিকিৎসার খরচ দিয়ে আরো কিছু টাকা ওদের হাতে দিয়ে আসবো। ও চল। আচ্ছা, হ্যাঁ চল। হ্যালো। ওই জলদি ভাগ, আবার সর্বনাশ হয়েছে, জলদি ভাগ। এই যে তাড়াতাড়ি ভাগ রাও। এই যে শুনুন না, প্লিজ শুনুন। আরে এই যে দাঁড়ান। ওরা আবার আইতেছে। আহা, তুই মুখে না বললে আমি বুঝবো কি করে? মুখে বলতে হবে? ন্যাকামো, আমার সাথে ন্যাকামো। তুই আমার সাথে শত্রুর ব্যবহার করেছিস, মানে? আমার বুকে পাথর ছুঁড়ে মেরেছিস। তোকে আমি দাঁড়া দেখাচ্ছি মজা। সাহস কত! আমার সামনে বাইরের একটা মেয়ে তোকে বুকে টেনে নেয়। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আরে 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 মনে শোন। খবরদার, পিছন থেকে ডাকবি না। ওরে বাবা, পাগল খেপেছে। কি রে, সে কখন গ্যারেজে গিয়েছিস? এতক্ষণ আসার সময় হলো? দেখো, আমি তোমার ছেলের বউ না যে আমার উপর হুকুম চালাবে। তোমার ছেলের কত পছন্দ করা মেয়ে আছে, বিয়ে দিয়ে বউ করে এনে হুকুম চালাবে। কি ব্যাপার, এত রাগ হলো কেন? কার উপর রাগ করবো? তোমার ছেলের উপর? প্রশ্নই ওঠে না। আরে রাগ করার জন্য একটা ভালো চেহারা লাগে। যেই না চেহারা। ঠিক আছে, স্বীকার করলাম আমার ছেলের চেহারা খারাপ, বাদুরের মতো দেখতে। তা তুই ওসব গুছিয়ে নিচ্ছিস কেন? চলে যাব। হ্যাঁ? তোমার ছেলের চোখের সামনে থেকে চলে যাব। থাকবো না, অনুরোধ করলেও থাকবো না। ওরে বাবা, আমার মনে কষ্ট দিয়েছে, আমার প্রাণে কষ্ট দিয়েছে। চললাম। আসসালামু আলাইকুম। আরে আরে এই ময়না, এই ময়না, আরে শোন, যাচ্ছিস কোথায়? কোথায় যাচ্ছি জানি না, শুধু এইটুকু বলতে পারি যাচ্ছি। এই আকাশ, তুই পাগলিটাকে রাগিয়ে দিয়েছিস কেন? ওকে ফেরা, দেখছিস না ও রাগ করে চলে যাচ্ছে। আহা, এতে বাজি ধরার কি আছে? মুন্নি জানে না আমি তোকে কতটুকু ভালোবাসি। চল আমার সাথে, আমি তোকে এক্ষুনি মোটরসাইকেল কিনে দেবো। চল। চলো। ভালোই তো, আমার নাম করে ছোট চাচুকে টুপি পরিয়ে দিয়ে মোটরসাইকেলটা কিনে নিলি। এই জন্যই তো কিনে নিলাম। এখন মোটরসাইকেলে এক একটা প্রবলেম দেখিয়ে ওর গ্যারেজে যাওয়াটা খুব সহজ হবে। তুই কি বাজিতে আমাকে হারিয়ে ছাড়বি? 100% শিওর। কি হলো? সামনেই তো গ্যারেজ, এখন ইচ্ছে করে ভালো মোটরসাইকেলটা খারাপ করে দিব। আচ্ছা, আপনি আমাকে কেন বিরক্ত করেন? দেখুন, আমরা গরিব মানুষ, একদিন কাজ না করলে আমাদের পেটে ভাত জোটে না। দেখো না, তোমার জান আমাদের সাথে ঝগড়া করছে, মোটরসাইকেলটা সারিয়ে দিচ্ছে না। আসার সাথে সাথেই কাজ হয় না। ময়না, বলে দে হাতে কাজ আছে, এখন হবে না, অপেক্ষা করতে হবে। এখন হবে না, হাতে কাজ আছে। এখন কি করবি? অপেক্ষা করব। হ্যাঁ, সারাতে হলে অপেক্ষা করতে হবে। কি আমার কথা সত্যি হয়েছে তো? মোটরসাইকেল স্টার্ট নিচ্ছে না, তাই সারাতে এসেছে। বুদ্ধি আছে। আমাকে বললে না, কি চলবে? তুই না কি? আরে বড়লোকের মেয়ে গরিবের ভাঙা কাপে চা খায়, কখনো শুনেছিস না কখনো দেখেছিস? দে।
তাকিয়ে কি দেখছিস? দেখ কি হয়েছে, যা। জান, তার ছিঁড়ে গেছে তো। জুড়ে দে। জান, আমি পারছি না। হ্যাঁ? ওঠ, সর। হয়ে গেছে, নিয়ে যেতে বল। ময়না, একবার চালিয়ে দেখাতে বলো না। বলছি যখন দেখাও না। কোথা মেলা। এবার নিয়ে যেতে বল। চল। কি ব্যাপার প্রিয়া, ছোট লোকের মতো শব্দ করে চা খাওয়া কোথায় শিখলি? কাল আমরা কয়েকজন মিলে আমাদের এক বান্ধবীর বাসায় গিয়েছিলাম, সেখানে দেখেছি। ছোট লোকেরা শব্দ কইরা চা খায়, আর তুমিও তো অভ্যাস করতেছো। হলো, ওই সব গরিব লোকদের লগে তুমি আর মেলামেশা করবো না, হ্যাঁ, ভুলে যাও না তুমি এই তালুকদার বাড়ির একমাত্র মাইয়া। ভাইজান, পাত্রপক্ষের লোকজন আইসা গেছে। চলো মা। চল। শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। মেয়ে যখন আপনাদের পছন্দ। একমাত্র ভাগ্নেকে বিয়ে করাবো, পাত্রী তো পছন্দ হয় না। এই তো সেদিন প্রিয়া যখন কলেজে যাচ্ছিল, তখন আমি দেখে নিজেই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি প্রিয়াকেই আমার ভাগ্নের বউ করব। ছেলের সম্পর্কে তো ভালো করে এখনো কিছু জানাই হলো না। আরে ছেলে হইল গিয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার। কি এর ইঞ্জিনিয়ার? কম্পিউটার ইঞ্জিনিয়ার। কি হচ্ছে ছোট চাচি? তোমার বিয়ের সম্বন্ধ এসেছে। মেজো চাচি, এখন তোমরা আমার বিয়ে দিও না, আমি আরো পড়তে চাই। বিয়ের পর পড়া যাবে না বুঝি? আরে ভাই, আমার পক্ষে সম্ভব না, আমি তো না করলাম ছোট একবার। চাচু। ফাইনাল, ব্যাস, রাখি। কি হয়েছে বেটা, কাঁদছিস কেন? আমার বিয়ের জন্য কারা যেন সম্বন্ধ নিয়ে এসেছে। এখন এখন তোমরা আমার বিয়ে দিও না ছোট চাচু, আমি আরো পড়তে চাই। প্লিজ প্লিজ ছোট চাচু, তুমি বাবাকে একটু বুঝে বলো। তোমার কথা ছাড়া বাবা কারো কথা শোনে না। আচ্ছা, ঠিক আছে বেটা, ঠিক আছে, চল ওইদিকে চল। তাহলে ওই কথাই রইল। দাঁড়া বেটা। ভাইজান, প্রিয়ার পড়াশোনাটা বন্ধ করাটা ঠিক হবে না। তাইলে তো সম্বন্ধটা ভাঙিয়ে দিতে হয়। আরে না না, ভেঙে দিতে হবে না। প্রিয়ার পড়াশোনাটা চলুক, আর ছেলেও নিজের কাজকর্ম চালিয়ে যাক। তারপর পরীক্ষা শেষ হলে বিয়েটা হবে। পরের বার আপনারা যখন আসবেন তখন দিনক্ষণ সব পাকা করে ফেলবো। ওকে? ঠিক আছে, আপনারা যখন চাইছেন তাই হবে। জি জি। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। বুকটা ফাটা যায় আমার বন্ধু ময়না, ময়না,
সদর হাসপাতালে। কেন? ময়না অ্যাক্সিডেন্ট করেছে, ওকে নিয়ে এসেছি। পেশেন্টকে রক্ত দিতে হবে। ও নেগেটিভ রক্ত আমাদের এখানে নেই। যত তাড়াতাড়ি সম্ভব 2 ব্যাগ রক্তের ব্যবস্থা করুন। রক্ত আমি দিব, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। চলুন চলুন। বান্ধবীর হয়ে আবার দালালি করতে এসেছেন? আপনার কোনো কথাই আমি শুনবো না। আমাকে ভুল বুঝবেন না প্লিজ, আগে আমার কথাটা শুনুন। কি বলবেন? মোটরসাইকেলটা আবার ডিস্টার্ব দিচ্ছে। আপনার বান্ধবী সেটা নিয়ে রাস্তায় অপেক্ষা করছে। না, একটু আগে ময়না রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। মেয়েটি নিজের রক্ত দিয়ে পেশেন্টকে বাঁচিয়ে তুলেছে। বাই দ্য বাই, পেশেন্ট আপনার কে হয়? জান। জানকি তুমি খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ, তুমিও তো জানকি ভীষণ ভাবে ভালোবাসো। আমি ভালোবাসলে কি হবে? তোমার জান তো আমাকে ভালোবাসে না। আরে বাসবে বাসবে, একটু ধৈর্য ধরো। ভালোবাসা তো আর ছেলের হাতের মোয়া নয়। আমি নিজে জানকি তোমার হাতে তুলে দেব। তুমি জানো না ময়না, একটা দিনও তোমার জানকে না দেখে আমি থাকতে পারি না। দু চোখ বুঝলি আমার মনের আকাশে তোমার জান আকাশ ধ্রুবতারা হয়ে জ্বলতে থাকে। আকাশ আমার জীবন মরণ সব কিছু। তবুও ভালোবাসার টানে যতবার আমি ওর কাছে ছুটে গিয়েছি, ততবারই ও আমাকে ফিরিয়ে দিয়েছে। মাঝে মাঝে মনে হয় কি জানো, মনে হয় আকাশের মনটা পাথর দিয়ে তৈরি, সেখানে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই। আমিও প্রতিজ্ঞা করেছি ময়না, আকাশের এই পাথরের মনটাকে গলিয়ে সেখানে আমি ভালোবাসার ফুল ফোটাবই। ময়না রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিল, সেজন্য ওকে আমি এখানে এনে, ডাক্তার সাহেব এই খাবার ওকে দিতে বলেছেন, সেজন্য এনেছি। না হলে প্রিয়া, আমার বুকটা পাথর দিয়ে তৈরি কিনা জানি না, তবে এটা জানি আমার বুকের মাঝে যে হৃদয় আছে, সে হৃদয়ে ভালোবাসা আছে, স্বপ্ন আছে। কিন্তু সে হৃদয় গরিবের হৃদয়। সেই হৃদয়ে তোমার মতো ধনের দুলালেকে নিয়ে স্বপ্ন দেখা সাজে না। স্বপ্ন দেখে চোখ, স্বপ্ন দেখে হৃদয়, সেখানে গরিব আর বড় লোকের কথা আসতে পারে না। তাছাড়া ভালোবাসা কখনো ধনী গরিব ভেদাভেদ মানে না। ফুল যেখানে জন্মায় সেই জায়গাটা সবসময় পরিষ্কার নাও থাকতে পারে, তাই বলে ফুলের পরিচয় কখনো পাল্টায় না। তুই যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ কইরা হাইটা যায়, ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়, ফাইটা যায়। ওই এসে গেছি, এসে গেছি, থাম। ফাইটা যায়। নে, ভাড়া নে। তুই যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ কইরা হাইটা যায়, সেই ধ্বজা মারা সাইনবোর্ড, ওরে হারিসরে পাকা ময়না। ওরে বুকটা ফাইটা যায়। আমার বন্ধু যখন মলইয়া এই ময়না, আমার বাড়ির আকাশ কোথায় রে? সামনে দিয়া রঙ্গ কইরা, কথা বলছিস না কেন? জানি না রঙ্গ কইরা, কেন জানিস না? কেন তো জানি না, তাও জানি না। বল কোথায় বেরিয়েছে? আকাশ এখন আকাশে উঠছে। আকাশে উঠছে না? ফাজিল কোথাকার। এতটুকু মেয়েরে মারতেছেন? আর এমনি
আসবে মজা। এই নাও। ময়না, বোতলটা এত ভর্তি কেন রে? বুঝলে না, দোকানদার আমাকে প্রচন্ড ভালোবাসে, তাই প্রতিবারই বোতল ভর্তি করে দেয়। দোকানদার তোকে প্রচন্ড ভালোবাসে না? হ্যাঁ। আমিও তোকে ভালোবাসি প্রচন্ড। হ্যাঁ, এতটা কোল্ড ড্রিঙ্কস আমি একা খেতে পারবো না, আমরা দুজনে মিলে ভাগ করে খাবো। না না, আমি খাবো না। খাবি না কেন? খা না, খা না। কিরে, আমার দিকে এমন হা করে তাকিয়ে কি দেখছিস? কাজ কর। কাজ করছে না তো কি করছে? আসসালামু আলাইকুম। আরে আলিফ, তুই কখন এলি? বাবা বাবা বাবা, আপনি আমাকে দেখতে পেয়েছেন? খুব ভালো, বিরাট সৌভাগ্য আমার। এতদিন পর বাড়িতে এসে 10 মিনিট দেরি না করে সোজা তোর এখানে চলে এসেছি, আর তুই এসে কাজে ঢুকলি। এদিকে তাকিয়ে দেখ কতগুলো সিগারেট খেয়েছি। এই, কই ছিলি রে এতক্ষণ? কাজ ছিল। তোর গলা শুনে একটু রোমান্টিক মনে হচ্ছে। গ্যারেজে ছিলি না, কাউকে কিছু বলে যাসনি, ব্যাপারটা কি তোর? এই, কোন মেয়ের পাল্লায় পড়িসনি তো? ছি ছি, কি সব ফালতু কথা বলছিস? ফালতু না, ফালতু না, প্রেম বহুত খারাপ জিনিস। কাঁঠালের আঠার মতো চ্যাটচেটে, লাগলে পরে ছাড়ে না। যদি কারোর সাথে ইটিস পিটিস হয়ে থাকে ভুলে যা, না হলে 2 দিন পর দেখবি আর একজনকে কবুল করে সানাই বাজিয়ে তোর সামনে দিয়ে শ্বশুর বাড়ি চলে গেছে। তখন তুই হাফসুল খেয়ে পড়ে থাকবি। আরে না না, ওসব কিছু না। না হলেই ভালো। প্রেম যে কত খারাপ তা আমি জানি। প্রেমে পড়লে দুঃখ আসবেই, ওসব ভুলে গিয়ে নিজের কাজ কর। আরে আরে আরে, ব্যাপারটা কি? আবার কোথায় গেল রে ময়না? শ্বশুর বাড়ি। ওই ফ্যান লয়ে আয়, গরম লাগে। সর্বনাশ হয়ে গেছে, এখন যে কি করি? এই, আমার কাপড় ইস্ত্রি হলো? হুজুর, আনতেছি। তোমার দাদি যে তোমাকে ডাকছে, শুনতে পাচ্ছ না? এই নাও। পুরো ছিঁড়ে গেছে, কিছু তো বুঝতে পারছি না। দেখি দেখি, চেহারাই তো চেনা যাচ্ছে না। দেখতে দাও। দেখি দেখি দেখি, আমি একটু দেখি। ও, আমার বান্ধবীর মুন্নি আর ওর ভাইয়ের ছবি। আয় তো দাদু ভাই, নাস্তাটা নিজের হাতে খাইয়ে দিই। কি খবর চৌধুরী সাহেব? কি কইলেন? হ্যাঁ হ্যাঁ, এরা কোথায়? শুনেন, খেয়াল রাখবেন ওরা যেন পালায় যাইতে না পারে। কেমন বিচার করি আপনি নিজ চোখে দেখবেন। ওই, তোর এত বড় সাহস, বাড়ির সামান্য ড্রাইভার হইয়া তুই মনিবের মায়ের দিকে হাত বাড়াইছ? আমরা দুজন দুজনকে ভালোবাসি। এই হারামখোরের বাচ্চা, যদি জানে বাঁচতে চাস তাহলে এই দলিলে সই কর। না, আমরা দুজনে প্রাপ্তবয়স্ক। রিনার মত নিয়ে আমি ওকে বিয়ে করেছি। সই করবি কিনা বল। না, করব না। তোর বাপ সই করবো, ড্রাইভারের বাচ্চা। মার, মার ওকে। মারতে মারতে খেলে আয়, দলিলে সই করা।
তুই? গরিবের বন্ধু আকাশ। গরিবের উপর জুলুমের প্রতিবাদ করতে এসেছি। শামীম অন্যায় কিছু করেনি। ভালোবেসে বিয়ে করাটা কি অপরাধ? তুমি কি জানো ওই নেমো হারাম আমার বাড়ির ড্রাইভার? তাতে কি হয়েছে? ড্রাইভার কি মানুষ না? ড্রাইভাররা ভালোবাসতে জানে না? ড্রাইভারদের কি বিয়ে হয় না? একটা কথা ভুলে যাবেন না, যারা চাকর তারাও কিন্তু মানুষ। এই বুকে লাগাম দে, তা নইলে আমার সামনে বেয়াদবি করা অপরাধে তোর এমন অবস্থা করুম যা তুই জীবনে কল্পনা করতে পারবি না। কল্পনা করার অভ্যেস আমার নেই। আমি বাস্তবে বিশ্বাসী। শামীম রিনাকে বিয়ে করেছে, এটাই বাস্তব। আর এই সত্যকে মেনে নিলেই আমি এখান থেকে চলে যাব। চুপ! তোর এত বড় স্পর্ধা! এই, ওর হাত পা ভেঙে বাস্তুহারা কলোনিতে ফেলে দেয়। ওদের আমি 3টি কারণে মারলাম। নাম্বার 1, ওরা সবাই আপনাদের গৃহপালিত কুত্তা। নাম্বার 2, আপনাদেরকে বুঝিয়ে দিলাম বড় লোকের মিথ্যে অহংকার গরিবের শক্তি আর আত্মবিশ্বাসের কাছে সব সময় পরাজিত হয়। নাম্বার 3, এখন মনে নেই, পরে বলবো। তোদের খিচুড়ি রোগ ধরিয়েছে কে? খিচুড়ি রোগ ধরাইছে ওই আকাশ হারামের।
হাসপাতালে পড়ে থাকবে। এই! তোর এত বড় স্পর্ধা, তালুকদার বাড়িতে দাঁড়িয়ে তুই বড় বড় কথা বলছিস? তোর কলিজাটা কত বড় আমি সেটা দেখতে চাই। এই! যা ওর কলিজাটা বের করে নিয়ে আয়। আমার এই কলিজাটা তোমাদের বাবার সম্পত্তি নয়। একটা গরিব ছেলের প্রেমের কারণে তোমাদের বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছিলাম। চৌধুরীর মেয়ের বদলে তোমাদের ঘরের মেয়েও যদি কোনো গরিব ছেলেকে ভালোবেসে বিয়ে করত, তাহলেও আমি গরিবের পক্ষেই কথা বলতাম। ওই ফকিন্নির বাচ্চা, তালুকদার বংশের ইজ্জত লইয়া কথা কইলে গুলি করে তোর বুক আমি ছাঁচড়া করে দিব। তখন তুই বিয়ে ওয়ারিশ নাশ হয়ে যাবি। এই তালুকদার, জীবন মৃত্যুর মালিক ওই উপরওয়ালা, তোমরা না। সকালের সূর্য দেখেই বোঝা যায় দিনটা কেমন যাবে, রাতের চাঁদ দেখলেই বোঝা যায় রাতটা কেমন যাবে। আমাকে দেখে এখনো বুঝতে বাকি আছে তোমাদের অবস্থা কি হবে। তাই সাবধান, মর্নিং অ্যান্ড ইভিনিং, ডে অর নাইট, sun up to sundown, everybody alert. Next time torture the poor man, I will must take revenge. একটা কথা বলবো? একটা নয়, যত খুশি বলো। বাবা আর মেজো চাচার কথা বাদ দিলাম, আমার ছোট চাচুকে সবাই ভয় পায়, অথচ তার সামনে দাঁড়িয়ে তুমি প্রতিবাদ করে কথা বলেছো। তোমার ভয় করে না? কেন ভয় করবে কেন? তোমার ছোট চাচু বাঘ না ভাল্লুক? তোমার ছোট চাচুর সামনে তার ভাড়াটে গুন্ডাদের এমন ভাবে সাইজ করেছি যা ওরা কোনোদিনই ভুলতে পারবে না। সত্যি, তুমি না থাকলে রিনার জীবনটা বরবাদ হয়ে যেত। সত্যিকারের প্রেম কখনো বরবাদ হয় না প্রিয়া। তা যদি হতো তাহলে পৃথিবীতে প্রেম বলে কিছুই থাকতো না। আমি বিশ্বাস করি প্রেমের শক্তি সবচেয়ে বড় শক্তি। প্রেমের জন্য আমিও সবকিছু করতে পারি। প্রয়োজন হলে তোমাদের বাড়িতে গিয়েও তোমার সঙ্গে প্রেম করতে পারি। এত সাহস তোমার? যখন যাব তখনই দেখতে পাবে কত সাহস। এখন একবার তোমার সাহসের পরীক্ষা নিব। এখানে দাঁড়িয়ে তুমি আমাকে কিস করতে পারবে? প্রিয়া, প্রিয়া, প্রেমের অনুভূতি এত গভীর আমি জানতাম না আকাশ। তোমাকে আপন করে পেয়ে মনে হচ্ছে আমি পৃথিবীর সব কিছু পেয়ে গেছি। প্রিয়া, কাঁদছো কেন? তুমি যদি কখনো আমার জীবন থেকে হারিয়ে যাও। হারিয়ে যাবার জন্য তো আকাশের জন্ম হয়নি। আমি তো তোমার, শুধু তোমার। আকাশ,
সব কিছুতে মাথা গরম করা তোমাদের স্বভাব। কোথায় দেখেছি? আকাশের মতন, তাই বলে আকাশ তো না। আকাশে যখন চিনতে পারোস নাই তখন প্রিয়ারে চিনলি কেমনে? হ্যাঁ, কি হয়েছে? কিছু না, ভেতরে যাও। চা খাবে বলেছিলে? আরে দেখ তুই চা। যাও। ও নিশ্চয় ভুল দেখছে ভাইজান। ঠিকই বলেছো মেজো ভাই, তালুকদার বংশের রক্ত কি এতই খারাপ? তাছাড়া আমি প্রিয়াকে বুকের উপর রেখে বড় করেছি, কোন রাস্তার ছেলের সাথে ওর সম্পর্ক হতে পারে না। ভাগ। ওই যা, ওই যে প্রিয়া আছে। প্লিজ প্রিয়াকে এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবে না, আমার কসম, প্লিজ ভাই। প্রিয়া বেটা, কলেজ থেকে ফিরলে বুঝি? যাও, হাত মুখ ধুয়ে দাদির ঘরে যাও, তোমার দাদি তোমার খাবার নিয়ে বসে আছে।
চাচা, আপনার জন্য এনেছি। কি ব্যাপার দাদা হাতেম তাই এসব কি? না মানে প্রতিদিন এইসব নিরামিষ খাবার আপনি খান, তাই আপনার জন্য গরম গরম মোগলাই পরোটা আর শিক কাবাব নিয়ে এলাম। কেলা এসো। আপনার খাবার কষ্ট আমি একদম সহ্য করতে পারি না, সেই জন্য চাচা। আচ্ছা আলী, আমার দুঃখ চাচা আমি একটু খাওয়াই দিই। ছাড়া কেউ বুঝলো না। কেউ না কেউ না কেউ না কেউ না কেউ না। কই লেগে গেল? এই চাচা, গ্রাম থেকে আবার চাচাতো ভাই আর খালাতো ভাই এসছে তো, তাই। হ্যাঁ লেগেই বুঝি মোগলাই পরাটার শিক্ষা বাবানছ। একটু গোসল করেই চলে যাবে, চাকরির ইন্টারভিউ আছে তো, তাই। এক মগের বেশি পানি যেন খরচা না করে কয়া দিস। যথেষ্ট যথেষ্ট, ওদের দুজনের হয়ে আমারও হয়ে যাবে। তাড়াতাড়ি আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি ঢোক। জানালা বন্ধ করে নি। মেসের জীবনযাপন বুঝতেই পারছিস, বিশেষ প্রয়োজন না হলে বাইরে বের হবি না। প্রিয়াকে কেউ যেন দেখতে না পায়। শোন, এখানে যারা থাকে তারা যে কি পয়ং মাল, একটু পরেই বুঝতে পারবি। আমি একটু দোকান থেকে আসছি। আলী, তেমন কিছু না, নাস্তার ব্যবস্থা করতে হবে না, ম্যাংহু না। আকাশ, আকাশ, কি ব্যাপার, কি হয়েছে? সবাই দেখছে। এই ঘরে কে আছে যে দেখছে? ওই অসভ্যগুলো। আলী এসব অসভ্য লোকদের সাথে থাকে। নাও, এবার কাপড়গুলো পরে নাও। কি করে পরবো? ওরা দেখছে তো। সবার চোখ ঢেকে দিয়েছি, এবার নিজেকেও পর্দার আড়ালে ঢেকে দেব। আলী, তুই? আমি ভেবেছিলাম মেসের কেউ হবে, বারবার ওরা ডিস্টার্ব করছে। তুই কিছু মনে করিস না দোস্ত? ঠিক আছে। প্রিয়াকে কেউ দেখে ফেলেনি তো? না না। তাড়াতাড়ি নাস্তাটা খেয়ে নে, তারপর বেরোতে হবে। কোথায়? আরে তোদের জন্য একটা বাসা ভাড়া করব, তারপর বিয়ে। এই দেখো, তোমার ছোট চাচা তোমার ছবি দিয়ে কাগজে বিজ্ঞাপন দিয়েছে। মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকাশ এখানে কতদিন ধরে কাজ করছে? এই এতটুকু বয়স থেকে। খুব ভালো ছেলে, কোনো বাজে আড্ডায় নেই, কাজও করে ভালো। আমি গ্যারেজের মালিক এটা ঠিক, কিন্তু শহরে আমার অন্যান্য ব্যবসা আছে তো, তাই নিয়মিত আসতে পারি। ও আচ্ছা, ও থাকে কোথায়? ওই তো ও বলতে পারবে, আকাশের সঙ্গে এখানে কাজ করে তো। থ্যাংক ইউ। নাম কি তোমার খুকি? ময়না। তুমি খুব সুন্দর। আচ্ছা বাবু, আকাশ তোমার কি হয়? চান। যা তো ময়না, ওনাকে নিয়ে আকাশের বাড়িটা দেখিয়ে নিয়ে আয়। চান তো বাড়িতে নেই। কোথায় গেছে? জানি না। বাবু, তুমি যাচ্ছ কোথায়? আমার কাজ আছে। আগে আমাকে আকাশের বাড়িটা দেখিয়ে দাও, তারপর যাবে। বললাম তো বাড়িতে নেই, ছাড়ো না আমাকে। রমজান চাচা। Stop it!
আরে কি করছেন এতটুকু মেয়ে? ছোট সাহেব আপনি? তোমার ছেলে কোথায়? কি হয়েছে? আমার ছেলেকে খুঁজছেন কেন? সব হ্যাঁ? ওকে জবাই করে বস্তির সামনে ওর লাশ ঝুলিয়ে রাখবো। কেন? কি করেছে আমার ছেলে? কি করেছে? বড় সাহেবের মেয়ে প্রিয়াকে নিয়ে পালিয়ে গেছে। বল কোথায় গেছে, বল তোর ছেলে কোথায় গেছে, বল। আমার ছেলেকে মেরো না, আমার ছেলেকে এই! এই! সব কিছু ভেঙে ফেল। থাম। তোমার ছেলের পাশে এই ছবিটা কার? ওর বন্ধু আলীর। কোথায় থাকে? ঢাকায়। ঠিকানা কি? তা জানি না, তবে শুনেছি কমলাপুর রেল স্টেশনে কুলির কাজ করে। জি, আমি কুলির কাজ করি এটা ঠিক, কিন্তু বাসা ভাড়া নেবে ওরা। ফ্যামিলি মেম্বার কজন? এই দুজন। এখনো তো বিয়ে শাদী হয়নি, তাই ছেলে মেয়েও নেই। বলো কি, বিয়ে না করে সমস্ত ছেলে মেয়ে একসঙ্গে থাকবে? না না, এদের আমি বাসা ভাড়া দেবো না। আপা, আমরা বিয়ে করেই থাকবো। বিয়েটা কখন শুনি? আপনি যদি বলেন তাহলে আজই আমরা বিয়ে করব। ওমা, আজি? জি। হাবলু আলাই ঠিকই কইছিল। হ্যাঁ, ঘরে তো মায়া মানুষ আসছিল। চল। আলী তাহলে এই মেসেই থাকে? জি স্যার। কোন ঘরে থাকে? ওই যে ওই রুমে। এখানে করে কি? কুলির কাম। কুলি? যে হাবলু, তুই ঠিকই কইছিলে দোস্ত। আলীর আত্মীয় পরিচয় দিয়ে এখানে যে দুজন আসিল, এর ভিতরে একজন মাইয়া। আইজ ওরা বিয়া করবো বইলা বাসা ভাড়া করছে। আমরা নিজের চোখে দেখছি। দেখো তো এই মেয়ে কিনা। হ্যাঁ, এই মাই ওই। হ্যাঁ, কোথায় বাসা ভাড়া নিয়েছে? প্রিয়া, প্রিয়া বেটা। ছোট চাচ্চু, ছোট চাচ্চু, আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ, আমাকে তুমি ক্ষমা করো ছোট চাচ্চু, ক্ষমা করো। ওঠ বেটা, ওঠ। একবার তুই আমাকে বলতে পারতিস, হ্যাঁ আমি তোদের বিয়ে দিয়ে দিতাম। বাবার ভয়ে তোমাদের কাউকে বলতে পারিনি। আমি তোর বাবাকে বুঝিয়ে বলতাম, তুই লেখাপড়া করতে চাস বলে একবার তোর বিয়ে আমি বন্ধ করে দেইনি। বাড়ি চল বেটা, সবাই তোর জন্য চিন্তা করছে, তোর চিন্তায় তোর দাদি মরতে বসেছে। চল বেটা। না চাচ্চু, আমি একা যাব না। আকাশ কোথায়? আমি তোদের দুজনকে নিতে এসেছি। ছোট চাচ্চু। বেটা, মাকে ময়নাকে না জানিয়েই বিয়ে করছি, আমার খুব খারাপ লাগছে, তাই বিয়ের পরেই আমি ফিরে যাব। দেখি ভাই। আকাশ প্রিয়া তালুকদার বংশের একমাত্র সন্তান, আমাদের সকলের নয়নের মণি। ওর কোনো স্বাদ আহ্লাদ আমরা কখনো অপূর্ণ রাখিনি। প্রিয়ার স্বাদ পূরণের জন্য নিজের জীবন আমি কোরবান করতে পারি। তোমাকে বিয়ে করে প্রিয়া সুখী হবে জানলে আর কেউ না হোক, আমি নিজে ধুমধাম করে তোমাদের বিয়ে দিতাম। প্রিয়ার কথা বাদ দিলাম,
তুমি তো সাহসী ছেলে, তুমি তো একবার আমাকে বলতে পারতে। আসলে ঠিক আছে, যাও ভেতরে যাও। প্রিয়ার সাথে আমার কথা হয়ে গেছে, তালুকদার বংশের মেয়ের বিয়ে হবে আর দেশবাসী জানবে না, এটা কি হয়? আমি তোমাদের দুজনকে নিতে এসেছি। যাও বাবা, দেরি করো না, যাও। প্রিয়া, আকাশ, আমি জানতাম আমাদের ভালোবাসা মিথ্যে হতে পারে না। আমার সুখের জন্য ছোট চাচু সব করতে পারে। চলো, বাড়িতে সবাই আমাদের পথে বসে আছে, চলো। মানে আমি সব শুনেছি, তোমাদের জন্য আমার দোয়া রইল। আসি আপা। আকাশ, ওঠো, আমরা যাচ্ছি। যাচ্ছি বলতে নেই, বল আসি। তোর জন্য বিয়ের দাওয়াত রইল, হাতে সময় নিয়ে চলে আসিস, ঠিক আছে? খোদা হাফেজ। আল্লাহ, হ্যাঁ ভাইজান, আমরা রাস্তায় আছি। হ্যাঁ হ্যাঁ, ওদেরকেও নিয়ে আসছি। ওকে। তোমরা চুপচাপ বসে আছো কেন? কাল তোমাদের বিয়ে হবে, গল্প করো, আনন্দ করো। প্রিয়া বেটা, তুমি জানো কোন ক্লাসে পড়ছো? বিএসসি কম্পিউটার সায়েন্স। ও, কম্পিউটার অত সব বুঝি না বাবু। তা তোমার লেখাপড়া কতদূর আকাশ? আমি লেখাপড়া তেমন করতে পারিনি, ক্লাস 10 পর্যন্ত পড়েছি। ছোটবেলায় বাবাকে হারিয়েছি তো। হ্যাঁ, বাবা। প্রিয়া, তোমার বাবা তোমার জন্য কত টাকা ফিক্সড ডিপোজিট করেছেন তুমি জানো? 1 কোটি টাকা। আর আমি করেছি 5 কোটি। ম্যাচিউর হলে কত হবে বলো তো? আমি বলছি প্রায় 15-20 কোটি টাকা। তোমার মাসিক ইনকাম কত? 1000-5। তবে গ্যারেজটা নিজের হয়ে গেলে মাসে 10-12 হাজার ইনকাম হবে। তোমার বংশ পরিচয় কি? আর এই যে জামাই, আমি তোমাকে জিজ্ঞাসা করছি। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি মানুষ। কোনটা মানুষ আর কোনটা জানোয়ার সেটা আমি তার গন্ধ শুকে বলে দিতে পারি। জানোয়ারের একটা জাত আছে, যে জন্য আমি কুকুরকে বিস্কিট, বিড়ালকে দুধ আর তোর মতো বদমাশদের গুলি খাওয়াই। তোর এত বড় সাহস, নাম পরিচয়হীন একটা রাস্তার ছেলে হয়ে তুই তালুকদার বংশের মেয়ের দিকে হাত বাড়িয়েছিস। ওকে ধরে ফেল। আর একটা কথা বলবি না। তোকে আজ আমি চিন্তা মাটিতে পুঁতে ফেলবো। আয় গাড়ি চালা। আকাশকে বেরো না যাচ্ছ। ছোট চাচ্ছু, আর তুই তাদের মাথায় এইভাবে সবার সামনে হেড করে দিলি? এই মেয়েকে জানে শেষ করে দে।
এই ওকে মার। শান্ত হ দাদু ভাই, শান্ত হ মা, শান্ত হ। ডাক্তার সাহেব একটু ধৈর্য ধরুন। বলুন। ওকে, আপাতত পেশেন্টকে কেবিনে পাঠিয়ে দিন। প্লিজ শান্ত হন, শান্ত হন। স্যার ইঞ্জেকশন কুইক। ডাক্তার আঙ্কেল, মাথায় প্রচন্ড আঘাতের কারণে এই অবস্থা হয়েছে। 24 ঘন্টা পার না হলে আমরা কিছুই বলতে পারবো না। ডাক্তার আঙ্কেল, আমার জানকে আপনি ভালো করে দিন। নিশ্চয়ই। আমার ছেলেকে একবার দেখতে পারবো না ডাক্তার সাহেব? এখন না। ছোট মিয়া, তুমি একবার চেষ্টা করে দেখো খায় কিনা। আমাদের কাউকে তো সহ্য করতে পারছে না। আপনাকে কান্না কাঁদতে হইব না, সব দোষ তোমার। ভাইজান প্লিজ, ভাইজান চুপ করো প্লিজ। দাও ভাবি, আমাকে দাও। খোদা, আমি শুধু আকাশের কারণে বেঁচে আছি, জানি না ও কেমন আছে। তুমি ওর মঙ্গল করো, ওর মঙ্গল করো। প্রিয়া, এখানে কেন এসেছো? বন্ধ করে একা একা তো আমি ভালোই আছি। কাল থেকে তুই কিছুই মুখে দিসনি, না খেলে তুই বাঁচবি কি করে? নে বেটা। আমি বাঁচতে চাই না, চলে যাও এখান থেকে, চলে যাও। অমন কথা বলতে হয় না, তুই না বাঁচলে আমরা বাঁচবো কি করে? নে মামনি, খাবারটা খেয়ে নে। তোমার মতো বিশ্বাসঘাতকের হাতে খাবার খাওয়াচ্ছে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। আরে তুমি তো একটা কসাই, না হলে আকাশকে তুমি নির্দয় ভাবে মারতে পারতে না। ওই খাবার আমার মুখে না দিয়ে মারতে মারতে আমাকে মেরে ফেলো।
মরার আগে তোমরা শুনতে পাবে আমার মুখে আকাশের নাম। আকাশ আকাশ আকাশ, কেন তুই বারবার ওই একই নাম উচ্চারণ করিস? তুই তুই এই তালুকদার বংশের একমাত্র সন্তান। সোনার চামচ মুখে নিয়ে তোর জন্ম, টাকা পয়সা ধন দৌলত তোর পায়ের কাছে গড়াগড়ি খায়। ভিক্ষুকের চরিত্র রাস্তায় রাস্তায় ফুটো থালা হাতে ভিক্ষা করা, আর তালুকদার বংশের চরিত্র করুণা করে সেই ভিক্ষুককে ভিক্ষা দেয়া। মনে রাখিস, পৃথিবীতে টাকাই হলো সব। না, আমার জন্য আকাশের বুকে যে ভালোবাসা আছে পৃথিবীর সমস্ত টাকা দিয়ে তুমি তা কিনতে পারবে না। ভাইজান, মাথা গরম করো না। ভালোবাসা না, টাকার অহংকারে চিৎকার করে কথা বলা যায়, কিন্তু ভালোবাসার লাগাম টানা যায় না। আকাশকে আমি ভালোবাসি, আকাশ আমার জান, আকাশ আমার জীবন। প্রেমের মর্ম তোমরা কি বুঝবে? তোমরা তো টাকার ভিখারি। ছোট চাচু, এ তো সেই হাত, যে হাতে তুমি আমাকে আদর করতে। এ তো সেই হাত, যে হাতে তুমি আমাকে দিনের পর দিন ঘুম পাড়িয়ে দিতে। এ তো সেই হাত, আমার একটুখানি অসুখ হলে এই হাতে তুমি আমাকে বুকে জড়িয়ে রাখতে। এই হাতে তুমি আমাকে আঘাত করলে। আজ বুঝতে পারছি তোমরা কেউ আমাকে ভালোবাসো না, কেউ না। নিজেদের স্বার্থের জন্য তোমরা সব করতে পারো, সব। আমার কথা শোন বাবা, আমার কথা শোন বেটা। শোন প্রিয়া, শোন প্রিয়া। বাবা আমার কথা শোন বাবা। বাবা ভাইজান, ডাক্তারকে খবর দাও, তাড়াতাড়ি করো। কি ব্যাপার, কোথায় গেল? আকাশ না? আকাশ 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 আকাশ, সরে যা আকাশ। আকাশ ট্রেন আসছে, আকাশ আকাশ সরে যা। আকাশ আকাশ ট্রেন আসছে, আকাশ আকাশ আকাশ। আকাশ, আকাশ। ডাক্তার আঙ্কেল, আমি ডাক্তার, সত্য কথা বলাই আমার ধর্ম। আপনার ছেলে মাথায় আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে উন্মাদ হয়ে গেছে। এখানে ওর চিকিৎসা সম্ভব নয়। এখানে রাখলে যে কোনো মুহূর্তে আবার দুর্ঘটনা ঘটতে পারে। তাই আপনার ছেলেকে আমি উন্মাদ আশ্রমে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কাঁদবেন না। আমি ডাক্তার হলেও আল্লাহকে বিশ্বাস করি। বিশ্বাস করি দাওয়ার উপরে দোয়া আছে। ছেলেবেলায় আমার অসুখ করলে আমার মা আমাকে ওষুধ খাওয়ানোর আগে আমার মুখে মাজারের তাবারুক তুলে দিতেন। কারণ একমাত্র আল্লাহ তাআলাই মানুষের সবচাইতে বড় ভরসা। আল্লাহর ইচ্ছে হলে নিশ্চয়ই আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। কিন্তু উম্মাদ আশ্রমে তো দেখেছি রোগীদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। ডোন্ট ওয়ারি, ওটা চিকিৎসার একটা পদ্ধতি। আমার জানকে আমি কোথাও নিয়ে যেতে দেবো না। জানকে আমি আমার কাছে নিয়ে রাখবো। সে পর্যন্ত দিয়ে জানকে আমি সারিয়ে তুলবো। জান, তুমি যেও না, জান, যেও না, জান, জান, তুমি যেও না। আমাকে ছেড়ে দাও খালা। জান, থাক, বাচ্চা মানুষের মন তো মানতে চায় না।
চিন্তা করো না ময়না, যেখানে নিয়ে যাচ্ছি সেখানে গেলেই তোমার জান ভালো হয়ে যাবে। চলো আমরা অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আসি। ময়না, ময়না, খবরদার, আমাকে তুমি স্পর্শ করবে না। তুমি অলক্ষণে, তুমি অপয়া। তোমার কারণে আমার জানের জীবনটা অন্ধকারে ঢেকে গেছে। তোমার কাছে আসার জন্য তোমার ঘরে আমি আসিনি। তোমাদের অত্যাচারে আমার জান পাগল হয়ে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে। জানের এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। তোমাকে ভালোবাসার কারণে আমার জান যদি মরে যায়, তার জন্য তুমি তুমি এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে তোমাকে সারা জীবন, সারা জীবন। বাকি জীবন পাগলা গারদই কাইটা যাইবো। হ্যাঁ, এই যে মা, প্রিয়ার বিয়েটা পাকাপাকি করে এলাম। তুমি খুশি? আগামীকাল বিয়া। ওগো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? প্রিয়া ঘরে নেই। তোমরা প্রত্যেকটা ঘর তন্ন তন্ন করে খোঁজো। ভাইজান, এখন কি করি? আকাশ, আকাশ, তুমি এখানে কেন এসেছো? আমি আকাশের কাছে এসেছি। আকাশ আমার প্রেম, আকাশ আমার ভালোবাসা, আকাশ আমার জীবন। সেই আকাশকে এক নজর দেখার জন্য আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। তোমার চোখে আছে অভিশাপের আগুন। ওই অভিশপ্ত চোখে আকাশের দিকে তাকালে আকাশের পঙ্গু জীবনটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। না, ভালোবাসার নামে প্রতারণা করে আমার একমাত্র সন্তানকে মরণের দরজায় ঠেলে দিয়ে তোমার শান্তি হয়নি? আর কত আঘাত তুমি আমাকে দেবে? এই বিধবা মার মুখ থেকে একমাত্র সন্তানের জীবন কেন তুমি কেড়ে নিতে চাও? কেন কেন? আমার সন্তানের দেহ থেকে যারা নির্দয় ভাবে রক্ত ঝরিয়েছে, আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করেছে, আল্লাহ তাদের ক্ষমা করবেন না। আমার সন্তানের রক্তের দাগ এখনো যে মাটিতে লেগে আছে, সেই মাটির অভিশাপ থেকেও তালুকদার বংশ রেহাই পাবে না। খেলার পুতুল মনে করে আমার ছেলের জীবনটাকে তুমি অন্ধকারে ঢেকে দিয়েছো। না মা, না। খবরদার, ওই পাপ মুখে আমাকে মা বলে ডাকবে না। চলে যাও, চলে যাও এখান থেকে। আমাকে ফিরিয়ে দেবেন না মা। ফিরিয়ে নয়, তাড়িয়ে দিচ্ছি, তাড়িয়ে দিচ্ছি। আর কখনো এখানে আসবে না। তোমার ছায়া দেখো পাপ।
আমি যদি সত্যি ভালোবেসে থাকি, আমাদের প্রেম যদি সত্যি হয়ে থাকে, তাহলে সে প্রেমের কসম আকাশকে আমি সুস্থ করে তুলবই, সুস্থ করে তুলবই। চিনতে পারো তোমার সেই বিয়ের শাড়ি? এই শাড়িতে না দেখলে আমার জান যে তোমাকে চিনতে পারবে না। আমি এসেছি, কেউ আমাকে ঘরে বন্দি করে রাখতে পারেনি। ভালো তাকিয়ে দেখো, আমি তোমার প্রিয়া। আকাশ, এই দেখো তোমার দেয়া বিয়ের শাড়ি। কথা বলো, কথা বলো আকাশ, কথা বলো, কথা বলো। একবার একবার তুমি আমার দিকে তাকাও আকাশ, আকাশ। তোমার জন্য কেঁদে কেঁদে আমার চোখ দুটো পাথর হয়ে গেছে। এই কথা আমার আকাশ কথা বলছে না কেন? কেন তুমি ওর মুখের ভাষা কেড়ে নিলে? কেন? কি দোষ করেছিলাম আমরা? আমার আকাশকে তুমি ভালো করে দাও। তুমি পাগল বানিয়ে রেখো না খোদা, পাগল বানিয়ে রেখো না। পাগল হয়েছে বলে আকাশকে জানে খতম করিনি, না হলে বেয়ারিশ কুত্তার মতো কে পিটিয়ে মেরে ফেলতাম। আয়, আমি যাবো না, আয় বলছে, যাবো না। চল। আমার ছেলেকে সুস্থ করে দেওয়া। আমার জানকে ভালো করে দাও খোদা। সুন্দর লাগছে না? কাজী সাহেব, আসসালামু আলাইকুম। যান বিয়ের কাজ শুরু করুন। জি যান। ইউলা ভাই, ইউলা ভাই, ইউলা ভাই।
গেল কই? পালিয়েছে। চল। नाम আব্দুর রহমান, বাপের নাম ফজলুর রহমান। প্রিয়া! প্রিয়া! এই উন্মাদের বাচ্চা উন্মাদ, এখানে কি পাগলা কারোতে যা। চুপ! প্রিয়াকে আমার জীবন থেকে ছিনিয়ে নিতে চাইলে খোদার কসম এই বাড়িটাকে আজ আমি পাগলা গারদ বানিয়ে ছাড়বো। এই ওকে ধর। তুমি আমার বাবা না, বাবা নামের কলঙ্ক, সামনে থেকে সরে যাও। বুকে যে শব্দ পাচ্ছে সেই শব্দের নাম প্রিয়া। আমার প্রাণে যে সুর বাজে সেই সুরের নাম প্রিয়া। প্রিয়া, প্রিয়া, আমি শুধু তোর কারণে বেঁচে আছি, আমি শুধু তোর কারণে বেঁচে আছি প্রিয়া। ওকে মেরে ফেল। অনেক দেরি করে ফেলেছ আকাশ। অন্যের ঘরে বউ হয়ে অন্যের ঘরে বউ হয়ে যাব না বলে আমি বিষকে মরতে চেয়েছিলাম। না প্রিয়া, তুমি মরতে পারো না প্রিয়া। আমি তোমাকে মরতে দেব না প্রিয়া, আমি তোমাকে মরতে দেব না প্রিয়া।